তো এই জন্য আজকে আমরা একটু খোলাখুলি আলোচনা করব সহজভাবে, যেন বুঝতে পারি বেদাতটা কি। বিদআত এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো নতুন আবিষ্কার। যেমন এটা কি, ধরেন আপনি 100 বছর পিছনে যান, এটা ছিল, তাহলে এটা নতুন একটা আবিষ্কার, এটাও একটা বিদআত। এখন তাহলে বেদাত সামনে হাদিসে দেখবেন কত কঠিন ভয়াবহ বিষয়। বেদাত করলে তার ফরজ নামাজ কবুল হয় না, ফরজ ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না, বেদাত করলে জাহান্নামী, বেদাত করলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না, কত ভয়াবহ কথা। এরপরে সাথে সাথে জানলেন বেদাত হলো নতুন আবিষ্কার। তাইলে ইমাম সাহেব আপনি বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিলেন, আবার নিজে বেদাত করলেন, তার মানে নিজেই তো স্ববিরোধী বক্তা। আমার কথা শোনা যাবে না? নিজে বললেন বেদাত মানা যাবে না, আবার বললেন মোবাইল বেদাত, তাহলে বেদাত আপনি করেন কি? তাহলে এই জন্য আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে আসলে বেদাত শব্দের আসল অর্থ কী আর বেদাত দ্বারা উদ্দেশ্য কী। বিদআতুন শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। আবিষ্কার দুই প্রকার, এই দুনিয়াবি আবিষ্কার আর ধর্মের মধ্যে আবিষ্কার। আবিষ্কার কয় প্রকার? দুনিয়াবি আবিষ্কার, ধর্মের মধ্যে আবিষ্কার। যেমন এক সময় এরোপ্লেন ছিল না, এখন এরোপ্লেন আবিষ্কার হয়েছে। রকেট ছিল না, রকেট আবিষ্কার হয়েছে। কম্পিউটার ছিল না, কম্পিউটার আবিষ্কার হয়েছে। আরও ভবিষ্যতে আমাদের প্রজন্মের পর আমাদের সন্তান সন্ততি নাতি নাতরা কত জিনিস যে দেখবে তা আমাদের এখনও মাথায় নেই, এটাও বিদআত। আর একটা হলো ধর্মের মধ্যে বিদআত, মানুষ নেকের আশায় করে। তো হাদিসে এবং কোরআনে যেই কাজগুলোকে নিন্দা করা হয়েছে, যেই কাজগুলো করলে শাস্তি বর্ণনা করা হয়েছে, যে কাজগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না কথা বলা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি কোনো আবিষ্কার না, এটা দ্বারা উদ্দেশ্য ধর্মের মধ্যে আবিষ্কার। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে দুইটা অর্থই নিয়েছেন, দুনিয়াবি আবিষ্কার আর একটা হলো নেকের আশায় ধর্মের মধ্যে আবিষ্কার। দেখেন দলিল, দুই জায়গায় আল্লাহ তাআলা বেদাতের অর্থ নিয়েছেন। আমি আপনাদের দুই জায়গা থেকে শোনাচ্ছি। এক, সূরাতুল আহকাফ 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও আমি কোনো নতুন রসুল নই। এর মানে আমার আগে অনেক নবীরাও এসেছিলেন, রসুলরাও এসেছিলেন, তাদের ধারাবাহিকতায় আমিও আসছি। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই আয়াতের অর্থ যদি এটা করি, বেদাত এর শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, তাহলে এটার অর্থ দাঁড়ায় আমি কোনো বেদাতি রসুল নই। তাহলে আমি বেদাতি রসুল নই, এর আগে সব নবীরা ছিল বেদাতি রসুল, কথাটা এমন দাঁড়ায়। কিন্তু এই অর্থ এখন হবে না, এটার অর্থ হবে আমি কোনো নতুন রাসূল নই, এটার শাব্দিক অর্থে। এবার দেখেন পরিভাষায় অর্থে, সূরাতুল হাদীদ 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, অরুহবানিয়াত ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানাল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, তারা ধর্মের মধ্যে বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে। বৈরাগ্যবাদ যে আবিষ্কার করেছে, মা কাতাবনাহা আলাইহি, আমি তাদের উপর এটা ফরজ করে দেইনি, বিধান করে দেইনি, নিয়ম করে দেইনি, ওরা নিজেরা বানাই নিয়েছে। উদ্দেশ্য কিভাবে? ইল্লা ইবতিগা রিদওয়ানাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নেকির আশায়। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নেকির আশায় যে কাজটা করা হয়, এটা কি ধর্মের মধ্যে না বাইরে? মধ্যে। আর দুনিয়াবি যে কাজ করা হয় এটা নেকের আশায় না। তাহলে কোরআনের দুই জায়গায় দুইটা অর্থ নেওয়া হলো, একটা হলো স্বাভাবিক অর্থে যেটা দুনিয়াবি সৃষ্টির অর্থে, আর একটা হলো ধর্মীয় অর্থে। এর সামনে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে বেদাতের যত ভয়াবহতা বলবো সব কিছু বুঝে নিতে হবে, এটা ধর্মীয় বেদাত, উদ্দেশ্য দুনিয়াবি বেদাত নয়। আচ্ছা, এই যে এখন শুনুন বেদাতের পরিণতি। এক, যে ব্যক্তি বেদাত করবে সেই বেদাতি ব্যক্তি আমল করবে নেকের আশায়, পরকালে সে কোনো নেকি পাবে না। আমল করবে কিসের আশায়? এদের কাছে এরা করবে, আপনারা আমার দিক ফলো করবেন।
আমল করবে কিসের আশায়? কিন্তু পরকালে সে নেক পাবে না। দলিল সূরাতুল কাহফ 103 104 এই দুইটা আয়াত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি এদেরকে বলে দাও, সমস্ত মানুষদেরকে বলে দাও, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিল আখসারিনা আমালা, যারা আমল করেও ক্ষতিগ্রস্ত। তার মানে এরা আমল করেছে না করে নাই? করার পরে এরা উপকার হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখেন, আমল করেও ক্ষতিগ্রস্ত মানে আপনি ধরেন অজু করলেন নেকের আশায়, অজুর মধ্যে একটা বেদাত করলেন। এখন এই বেদাতটা করছেন ভালো কথা, হচ্ছে জেনে করেন বা না জেনে করেন, কিন্তু অজুটা কি মানুষ গুনার আশায় করে না নেকের আশায় করে? নেকের আশায় করছে, আর পরকালে গিয়ে নেকি পেল না, আপনি কি তখন কি কষ্ট পাবেন না শান্তি পাবেন? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার মধ্যে নামাজের মধ্যে একটা বেদাত করলেন, সেটা জেনে করেন অথবা না জেনে করেন। আচ্ছা, বেদাত করার পরে কিয়ামতের দিন আপনার নামাজও কবুল হলো না, আল্লাহ তাআলা আপনাকে নেকিয়ে দিল না, আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত। একথায় আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে বলে দাও, আমি কি তাদেরকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে বলে দেব না, আমল করেও যারা ক্ষতিগ্রস্ত। এখন কারা? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের দুনিয়াবী জীবনে ছিল হলো বিভ্রান্ত, গোমরাহ, তারা হেদায়েত বোঝে নাই, সুন্নাত বোঝে নাই, তাওহীদ বোঝে নাই, তারা ছিল গোমরার মধ্যে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা যখন আমল করেছে তখন মনে করেছে আমরা অনেক নেক আমল করেছি, আসলে সেগুলো নেক আমল নয়। অত্র আয়াত থেকে কয়েকটা কথা পাওয়া যায়। এক, অনেক আমলকারী আমল করেও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। দুই, যারা আমলের মধ্যে বেদাত করে তারা গোমরাহ। তিন, যারা বেদাত করে তারা মনে করে আমরা নেকের কাজ করতেছি, আসলে সেটা নেক কাজ নয়। এই তিনটে বিষয় আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি, বেদাতের যতগুলো ভয়াবহ দিক আছে তার ভিতরে সবচেয়ে বড় ভয়াবহ দিক হল একজন লোক জেনা করেছে, সে জানে এটা পাপ। একজন লোক মদ পান করেছে, সে জানে এটা পাপ। একজন লোক চুরি করেছে, জানে এটা পাপ। সে যখন ভালো হয়ে যাবে, নিজের ভিতরে অনুশোচনা আসবে, তখন সে তাওবা করে, আল্লাহ আমি তো জেনা করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাওবা করবে। যখন সে বুঝাবে তখন সে বলবে, আল্লাহ আমি তো চুরি করেছিলাম, ভুল করেছি, ক্ষমা করে দাও। যখন সে ভুল বুঝতে পারবে তখন সে বলবে, আল্লাহ আমি তো মদ পান করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু যে ব্যক্তি বেদাত করবে সে ব্যক্তি কখনো তাওবা করবে না। কেন? চুরি করলে জানে সে এটা অন্যায়, আর বেদাত করলে সে মনে করে এটা নেকের কাজ, কখনো তাওবা করবে না। এজন্য বেদাতি ব্যক্তির কখনো তাওবা নসিব হয় না। আর বেদাতি এত বড় একটা ভয়াবহ পাপ যা তাওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমাও করবেন না। তাহলে বোঝা যায় বেদাতটা আসলে একটা জঘন্যতম পাপ। আচ্ছা, এবার হাদিসের আলোকে বেদাতের সংজ্ঞা, এত বেদাতের অর্থ বললাম, এবার বেদাতের সংজ্ঞা। সহিহুল বুখারী ২৪৯৭ নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন একটি কাজ করলো যেই কাজগুলো আমাদের আদেশের অন্তর্ভুক্ত নয়, আমরা আদেশ করিনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, সাহাবীগণ নিজে করেননি, করতে বলেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, করতে বলেননি, সাহাবীগণ যেটা করেননি, করতে বলেননি, এটা কি ধর্ম হতে পারে? না। এখন যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সেটা যদি আপনি নেকের আশায় করেন, আপনি সেই জায়গায় নেকের পরিবর্তে নেকি পাবেন না, গুনাহ পাবেন, গুনাহ পাবেন। এখন আপনি তো করেছেন নেকের আশায়, নেকের আশায় যখন কাজটা করবেন আপনি কখনো এই গুনার কাছ থেকে আল্লাহর কাছে তাওবা করতে পারবেন না। এটা তো নেকের কাজ মনে করে করছেন। এজন্য বেদাত এত বড় জঘন্যতম অন্যায় যা থেকে কখনো তাওবা করা যায় না। অত্র হাদিসটি থেকে একটা কথা পাওয়া যায়,
যা আল্লাহ তাআলা আদেশ করেননি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি, যা সাহাবীগণ আদেশ করেননি, এই কাজটা যদি নেকের আশায় করা হয় তাহলে এটার নামই হলো বিদআত। আরেকটা হাদিসে একই সংজ্ঞা আছে, দেখেন সহিহ মুসলিম 4590 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমলটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয়, মানে আমি একটা আমল করছি আল্লাহ রাসূল করেননি, এমন একটা আমল করলাম সাহাবীগণ করেননি, এমন একটা আমল করলাম তাবিঈগণ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, সাহাবীগণ করলেন না, তাবিঈগণ করলেন না, তাহলে অবশ্যই এই আমলটা ইসলামী আমল না, এটা আমার মনের বানানো আমল, এটা আমার ব্যক্তিগত আমল। তো ওই ব্যক্তিগত আমল যে ব্যক্তি করবে এটা আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আচ্ছা, এখন অত্র আয়াতটি, অত্র হাদিসটি থেকে একটা শিক্ষা পাওয়া যায়, আমল দুই প্রকার, দুনিয়াবি আমল আর পরকালীন আমল। দুনিয়াবি আমল আর পরকালীন আমল। দুনিয়াবি আমল যেমন আপনি আপনার জমিতে আপনার ধান বুনেছেন, আপনার পাশের জমি আমার, আমি পাট বুনলাম, আমার পাশের জমি আরেকজন সে গম বুনলো, এ বিষয়ে কোনো ইসলামের নির্দেশনা নাই, যার মনে চায় গম বুনবে, যার মনে চায় পাট বুনবে, যার মনে চায় ধান বুনবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা তিনজনে, এই তিন জমির মালিক তিনজনেই মসজিদে নামাজে ঢুকলাম। এখন নামাজে গিয়ে যদি একজনে আসর পরে 4 রাকাত, আর একজনে আসর পরে 3 রাকাত, আর একজনে আসর পরে 2 রাকাত, বলেন তো কারটা কবুল হবে? এখানে বোঝেন, জমি চাষের ক্ষেত্রে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি কি বলবেন আপনার ব্যাপার, কারণ এটা দুনিয়াবি কাজ। কিন্তু নামাজ কি দুনিয়াবি কাজ না পরকালীন কাজ? এখানে আপনি পরিবর্তন করতে পারবেন? এটাই হলো, যদি দুনিয়াবি কাজের মধ্যে আপনি ইচ্ছামতো পরিবর্তন করেন এটা বিদআত হবে না, কিন্তু যদি ধর্মের মধ্যে আপনি কোনো একটা বাড়ান, কোনো একটা কমান, এটার নামই হলো বিদআত। এটাই হলো আসল সংজ্ঞা। তাহলে এখন বেদাত অর্থ হলো নতুন আবিষ্কার, সেই নতুন আবিষ্কারটা হবে কিসের? দিনের মধ্যে না দুনিয়ার মধ্যে? দিনের মধ্যে। দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার বিষয় আবিষ্কার হতে পারে, এতে কোনো অপরাধ নাই, কিন্তু ধর্মের মধ্যে একটা নতুন বিষয় আবিষ্কার করার মতো পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সাহাবী, তাবেঈ অথবা কোনো আলেমকে দান করেননি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসলিমের আমল ছিল যেমন, সাহাবীদের জামানায় মুসলিমের আমল থাকবে তেমন, তাবিঈদের জামানায় মুসলিমের আমল থাকবে তেমন, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসর নামাজ 4 রাকাত 4 রাকাতই থাকবে, যোহর নামাজ ফরজ 4 রাকাত 4 রাকাতই থাকবে, মাগরিব নামাজ ফরজ 3 রাকাত 3 রাকাতই থাকবে। এখানে 1 রাকাত বাড়ানো 1 রাকাত কমানোর মতো পাওয়ার কোনো ব্যক্তি নাই। যদি বাড়ায় এটা হবে বেদাত, যদি কমায় এটা হবে কি? বেদাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করেন নাই, আমি করি, বেদাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা ব্যবহার করেননি, আমি করলাম, বেদাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ভাত খান নাই, আমি নিয়মিত ভাত খাই, বেদাত হবে? কেন? ভাত ইহুদিও খায়, খ্রিস্টানও খায়, বৌদ্ধও খায়, মুসলমানও খায়, যেই আমলটা সবাই, সব ধর্মের লোকেরা করে, এটা কেউ নেকের আশায় করে না। আর যেই আমলটা মানুষ নেকের আশায় করে এটা কিন্তু সব ধর্মের লোকেরা করে না। মুসলমানরা নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে? তাহলে মুসলমানরা নামাজ পড়ে নেকের আশায়, হিন্দুরা করে না এই জন্যই। কিন্তু মোবাইল হিন্দু ব্যবহার করে, খ্রিস্টানও ব্যবহার করে। তাহলে বেদাতের হুকুমটা গিয়ে লাগবে কিসের উপর? ধর্মের কোনো কাজের উপর। একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, আপনার এতক্ষণের বক্তব্যে বুঝলাম দিনের মধ্যে পরিবর্তন করা যাবে না, দুনিয়ার মধ্যে পরিবর্তন করা যাবে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামের যে আমলের নিয়ম ছিল, আজ পর্যন্ত কি আমল এমনই আছে না কমছে বাড়ছে? এই প্রশ্ন আপনাদের আসতে পারে। যদি না কমে না বাড়ে তাহলে আপনি আলোচনা করেন কি লিগা? তো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিল পরবর্তীতে এখনও তা আছে, কেমন পর্যন্ত তাই থাকবে, তাহলে সমস্যাটা কি? কিন্তু বাড়ছে না করছে কিনা এটা উত্তর হবে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামী নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি যে সিস্টেম ছিল, তার সিস্টেমের মধ্যে অনেকে না জানার কারণে, অনেকে স্বার্থের কারণে কম বেশি করেছে। এই বেদাত যুক্ত হওয়ার কারণে আজকেই এই প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি সেভাবে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে আদেশ করেছেন আপনি ওভাবে করবেন। যদি বাড়ান তাহলে হবে বেদাত, যদি
কমান তাহলে হবে বিদআত। যদি আপনি বাড়িয়ে কমিয়ে আমল করেন, আমল করতে পারেন, পরকালে গিয়ে নেকির পাল্লা পাবেন শূন্য। এই কারণেই আজকে আমরা এই কথা বলছি যে বিদআত এমন একটা বিষয় যেখানে ধর্মকে পরিবর্তন করে যায়। বললাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলিমের নামাজ রোজা হজ যাকাত থাকবে, যেরকম কিয়ামত পর্যন্ত সকল মুসলিমের নামাজ রোজা হজ জাকাতের নিয়ম থাকবে একরকম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম হজ করতে গেছেন, অথবা বাজারে গেছেন, অথবা দূরে সফর করতে গেছেন উটে। আমরা কি উঠে যাব? আমরা এখন বর্তমানে কিসে যাই? বাসে যাই। তাহলে এখন রাসূলের জামানায় উট ছিল না? উট ছিল। আমাদের জামানায় এখন উট নাই। আমাদের বাংলাদেশে খুব কম আছে, অন্য অন্য এলাকায় আছে, কিন্তু আমরা সেই উটের স্থলে ব্যবহার করছি বাস। জায়েজ না? না জায়েজ? জায়েজ। কেন? বাসে হিন্দুও চড়ে, খ্রিস্টানও চড়ে, মুসলমানও চড়ে, সবাই চড়ে। বাসে চললে যে নেকি হয় কেউ আশা করে না। এজন্য দুনিয়াবি কাজে বাড়ানো যাবে, ধর্মের কাজে এক চুল পরিমাণ বাড়ানো কমানো যাবে না। সামনে আমি দেখাবো আসলে আমরা ধর্মের মধ্যে বাড়াইছি কমাইছি কিনা। ধর্মের মধ্যে বাড়াইছি কমাইছি এইটা উদাহরণকে শেষে বলবো। এখন আসেন হাদিসের আলোকে আমরা জেনে নেই যে ব্যক্তি বেদাত করে তার পরিণতি কি, আর বেদাতির ভয়াবহতা কতটুকু। হাদিসের আলোকে সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন। মদিনা আর মক্কা দুইটা সম্মানিত জায়গা। এই পৃথিবীর ভিতরে যত সম্মানিত জায়গা আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানিত জায়গা হলো, একটা হলো মক্কা আর একটা কি? মদিনা। মক্কা এবং মদিনার সম্মান কত বেশি! মক্কা এবং মদিনা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের সেন্টার বানাইছেন। ওখান থেকে মানুষ হেদায়েত গ্রহণ করবে। সারা বিশ্বে সব জায়গায় মানুষ যদি গোমরা হয়ে যায়, সব মানুষ যদি একেবারে ধর্মচ্যুত হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, কিন্তু মক্কা এবং মদিনায় ইসলাম ঠিক থাকবে, যেন মানুষ মক্কা এবং মদিনা দেখে হেদায়েত গ্রহণ করতে পারে। এর একটা উদাহরণ হলো যেমন কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত কি? পৃথিবীর সব জায়গায় দাজ্জাল গিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করবে। এই দাজ্জালে বাংলাদেশও আসবে, এই আমাদের এলাকায় আসবে, নড়িয়া এলাকায় আসবে। এসে বলবে, কে কে আসো, এদিকে আসো, ডাকবে, তোমরা সবাই আমাকে আল্লাহ মানো। কেন? যদি আল্লাহ মানতে পারো, আমার হাতে দেখো, এই ডান হাতে হলো এই যে পানি, ডান হাতে এত নাজ নিয়ামত, এই ডান হাতে হলো জান্নাত, আর এই বাম হাতে হলো জাহান্নাম। এই যে আগুন জ্বলতেছে, আমাকে আল্লাহ মানবা, জান্নাতে ঢুকাই দেবো, আমাকে আল্লাহ মানবা না, এই আগুনের মধ্যে ঢুকাই দেবো। তখন এরকম পরিস্থিতি যদি হয়, আপনি তখন কীরকম পরীক্ষায় পড়বেন? এখন যে এলাকার লোকেরা ওরে আল্লাহ মেনে নেবে, তখন আচ্ছা ঠিক আছে থাকো, জমিন বেশি বেশি করে ফসল দান করবি, ফসল বুনবে। এই বছর যদি 1 মণ হয় 1 কাঠা জমিতে, তাহলে ওই দাজ্জালের আদেশে সেই জায়গা হবে কমপক্ষে 1000 মণ। তাহলে এই দাজ্জালের ফিতনা কত বড় ভয়াবহ! এইভাবে মানুষকে দুনিয়াবে নাজ নিয়ামত দিবে, কিন্তু ঈমানটা নষ্ট করে দিবে। এই দাজ্জাল সব জায়গায়, বিশ্বের সব জায়গায় ভ্রমণ করবে। যখন মক্কায় ঢুকতে চাইবে, মদিনায় ঢুকতে চাইবে, মানুষদেরকে গোমরা করার জন্য মক্কা এবং মদিনায় 12টা রাস্তা থাকবে। তখন প্রত্যেকটা রাস্তায় আল্লাহ তাআলা ফেরেশতা পাহারা দিয়ে রাখছেন। দাজ্জাল ঢুকতে চাইলে ওদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে মক্কা মদিনার সম্মান কত বেশি! কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ থেকে অনেকে হজ করে হজে যান। আলহামদুলিল্লাহ, হজে যাও কত বড় একটা নেকের কাজ। হজে গিয়ে কয় মক্কা মদিনার ইমাম বিষয়ে নামাজ পড়া যাবে না। কি হয়েছে কি? মক্কা মদিনার ইমাম ওয়াহাবি, ওয়াহাবি কে লেগে হেতরা মিলাদ পড়ে না, মোনাজাত দেয় না, দোয়া করে না, খতম পড়ে না, কত কিছু কথা। নামাজ নামাজ দেবো না। অথচ জানে না মক্কা মদিনা যারা ইমাম থাকবেন, মক্কা মদিনায় যারা আলেম থাকবেন, মক্কা মদিনায় যারা অনুসারী হবেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে রাখবেন। অথচ তুমি যে বাংলাদেশে থাকো, বাংলাদেশের কোন ভূখণ্ডের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদেশ করেছেন? করেননি। তাহলে মক্কা মদিনার আলেমদেরকে অবহেলা করা এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু না। আপনাদেরকে বলি, আমি শহীদুল ইসলাম যদি আরো 5000 বছর জন্ম নেই, 5000 বছর আলেম হই, আমি জীবনে মক্কা মদিনার আলেম হইতে পারবো? মক্কা মদিনার আলেমকে এক সহজ মনে করেন? ডক্টরেট ডিগ্রি করতে পারলে তার মক্কা মদিনার ইমাম হতে পারে। ডক্টর কি মনে মানলেন আপনি? ওই আমাকে মতো ওই যে দাওরা হাদিস পাস করা, কোনো মতে মাওলানা পাস করে সার্টিফিকেটটা লই মক্কা মদিনার ইমাম? এত সহজ? অনেক কঠিন।
সেই মক্কা মদিনার ইমামদের আমল আখলাক দেখে ইসলাম শিখতে হবে, তারা কিভাবে আমল করে, এটাই সঠিক আমল। কারণ ওই দুইটা জায়গা আল্লাহ সেন্টার। এরপরে কথাটা কেন বললাম সামনে দেখেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও ফিহা আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাত করে অতঃপর বেদাতিকে আশ্রয় দেয়। অপরাধ দুই ধরনের, চুরি করেছে আর একজন চোরকে আশ্রয় দিয়েছে। একজন লোক ডাকাতি করেছে, একজনকে ডাকাতিকে আশ্রয় দিয়েছে, সমান অপরাধ, কোনো পার্থক্য করে। বলছেন যে ব্যক্তি বেদাত করে আর বেদাতিকে আশ্রয় দেয়, ফালানাতুল্লাহি আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপর ওয়ালানাতুল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর পতিত হবে। নাউযুবিল্লাহ, কত বড় কঠিন! আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর পড়বে, ফেরেশতাদের অভিশাপ ওই ব্যক্তির উপর পড়বে, সমস্ত মানুষের অভিশাপ এই ব্যক্তির উপর পড়বে। অপরাধ কিসের জন্য? ধর্মের মধ্যে একটা নতুন আবিষ্কার করেছে, তাই ধর্মে নাই, আল্লাহ রাসূল বলেন নেই, সাহাবীগণ বলেন না, আপনি বললেন। কোরআনে নাই, হাদিসে নাই, আপনি বললেন। কোরআন হাদিসে না থাকলে কি হয়েছে? আলেম ওলামাগণ করতে হবে। কোরআন হাদিসে নাই তাতে কি আমাদের সমাজে করতে হবে, এভাবেই চলতে হবে। এইভাবে যারা করে তাকেই আমরা আশ্রয় দান করব। এই কাজ যে করবে সে ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আল্লাহ তো কবুল করবেনই না, বরং তার উপর আল্লাহ তাআলার অভিশাপ পতিত হবে। কত বড় কঠিন অন্যায়! তারপরে বলছেন লা ইউকবালু মিনহা সরফুন ওয়ালা আদলুন, যে ব্যক্তি বেদাত করে সেই ব্যক্তির নফল ইবাদত, ফরজ ইবাদত আল্লাহ কোনোটাই কবুল করবেন না। আপনি একটু আগে 4 রাকাত নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, 4 রাকাত ফরজ নামাজ, এই ফরজ নামাজের মধ্যে একটা বেদাত করেন, নামাজ বাতিল। এরপরে জোহরের নামাজে আপনি প্রথমে 4 রাকাত সুন্নাত পড়েন, বরাবর ফরজের পরে 4 রাকাত সুন্নাত পড়েন, এই সুন্নাতের মধ্যে একটা বেদাত করবেন, পুরো 6 রাকাত নামাজই আল্লাহ বাতিল করে দিবেন। কেমন কত বড় কঠিন অন্যায়! আচ্ছা, তারপরে যে ব্যক্তি বেদাত করবে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন না। আমরা কার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। প্রত্যেক উম্মতদেরকে শাফাত করার জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন। আচ্ছা, তুমি তোমার উম্মতের মধ্য থেকে যাদেরকে সুপারিশ করতে মনে চায় করো, তবে শর্ত আছে, যে ব্যক্তি শিরক করবে তার জন্য তুমি সুপারিশ করবে না, যে ব্যক্তি বেদাত করবে তার জন্য তুমি সুপারিশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন, উম্মতরা এইভাবে আসবে আর তাদেরকে পানি পান করাবেন আর তাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু সেই সুযোগে যেই ব্যক্তি দুনিয়াতে বেদাত করেছে, বেদাতকে আশ্রয় দান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তাকে তাড়িয়ে দিবেন। দেখুন এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউস, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। কিয়ামতের দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরে হাসরে সব মানুষ উঠবে, ওঠার পর বিচার দিন শুরু হলো। এখন বিচার দিন শুরু হবে, আল্লাহ তাআলা বিচার করবেন না, হাজার হাজার বছর পর্যন্ত এভাবে রেখে দিবেন, সবার জন্য কষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর কদমে গিয়ে তারপর তিনি সেজদায় পড়ে যাবেন। ওই সময় আল্লাহ কিছু ভাষা শিক্ষা দিবেন, ওই ভাষা দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, অনেক বছর পর্যন্ত এভাবেই পড়ে থাকবেন। অবশেষে বলবেন, ইরফা রাসাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোর মাথা উঠাও, তুমি বলো, তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, তোমার কথা শোনা হবে। এইভাবে অনুমতি দিবেন। এখন অনুমতি দিবেন তো ভালো কথা, শর্ত আছে, যে ব্যক্তি বেদাত করেছিল তার জন্য সুপারিশ করা যাবে না, যে ব্যক্তি শিরক করেছিল সে ব্যক্তির জন্য সুপারিশ করা যাবে না। বেদাত এবং মুশরিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য তুমি সুপারিশ করতে পারো। তাহলে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া গেল, বেদাত এবং শিরক এত বড় অন্যায় কাজ, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না, তার মানে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বলে পরিচয় দিল না। যদি আমাকে উম্মত বলে পরিচয় না দেয়, আমার কি নাজাতের কোনো রাস্তা আছে? নেই, কোনো রাস্তা নেই। দেখুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে মান মাররা আলাইয়া শারিবা, আমি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে এক একজন করে এক এক দল করে যেতে থাকবে, তা আমি আমার হাউজে কাউসার থেকে পানি দেবো, নাও পানি পান করো। কাদেরকে? আমার উম্মতদেরকে। এবার বলছেন লায়ারিদান ওয়ামান শারিবা লায়াজমা আলাম ইয়াজমা আবাদান, এই হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য কি? কিয়ামতের দিন সূর্য যখন অর্ধ মাইল উপরে আসবে তখন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। এত বড় ভয়াবহ অবস্থায় মানুষের পানির প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। সেখানে কি এই নদীর পানি, এই টিউবওয়েলের পানি থাকবে?
একটা পানি থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানির জন্য মানুষ অস্থির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে থাকবেন। এভাবে যেতে যেতে একটা দল আসবে, আমার পাশ দিয়ে যাবে। যখন যাওয়া শুরু করবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে। আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে। তার মানে তারা আমাকে নবী হিসেবে মানছে, কিন্তু বিদআত করছে। এখন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি যখন তাদেরকে পানি পান করাতে চাইবো, এমত অবস্থায় তাদের এবং আমার মাঝখানে একটা পর্দা ফেলে দেওয়া হবে, একটা দেয়াল করে দেওয়া হবে। তখনই আমি বলবো ফাকুলু ইন্নাহুম মিন্নি, মাঝখানে পর্দা বললো কেন? আমি তাদেরকে পানি পান করাবো, এরা তো আমারই উম্মত। তখনই বলবে ফায়াকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছেন তারা তোমার এই ধর্মের মধ্যে কত নিত্য নতুন বিষয় আবিষ্কার করেছে। এ কথা যখন আমি শুনবো তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না বেজার হবেন? কি বেজার দেখেন, বেজারে ভাষা কি। ফাকুলু, তোমরা এখন বলবো সফকন লিমান গায়্যারা বাদি, গেট আউট, বেরিয়ে যাও, যারা আমার এখানে এসেছো সরে যাও, তোমাদেরকে আমি চিনি না, পানি পান করাবো না, যাও। কি বললেন? পানি পান করাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তির উপরে আল্লাহ রাসূল এতটা অসন্তুষ্ট, সুপারিশ করবেন না, পানি পান করতে দিবেন না, সেই দিন কিয়ামতের দিন আপনার পরিণতি কতটা ভয়াবহ হবে বুঝেন। অপরাধ কি একটাই, চুরি করেছে না, ডাকাতি করেছে না, অন্য কোনো অন্যায় কাজ করেছে না, অপরাধ একটাই, ধর্মের মধ্যে একটা বিষয় নাই সে বানালো কেন? ধর্মের মধ্যে একটা বিষয় ছিল সে বাদ দিল কেন? পরিবর্তন করলো কেন? এই বেদাতি করার অপরাধে। আচ্ছা, পরের হাদিস দেখুন। অনেকে ভাবতে পারেন, আমাদের দেশের আলেম ওলামা অনেকে মনে করেন হ্যাঁ ঠিক আছে বেদাত করা যাবে না, তবে সব বেদাত নাজায়েজ না, কিছু কিছু বেদাত জায়েজ। আমি একেবারে একটা খারাপ ভাষা দিয়ে উদাহরণ দিই, নাহলে আপনারা বুঝবেন না। মানে খারাপ ভাষাটা বলা আমার ইচ্ছা ছিল না, বোঝানোর জন্য বলছি। বলে ঠিক আছে সব পায়খানা খাওয়া যায় না, কিছু পায়খানা খাওয়া যায়, কথাটা এমন। পায়খানা কি ওই কোনোটা ভালো আছে? সবটাই তো খারাপ। বেদাত এত বড় একটা অন্যায় কাজ, ওখানে ভালো বলতে কিছু নয়, সবটাই খারাপ। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমারাত আইনাহু আলা সাওতাহু ওয়াশতাদ্দা গাদাবুহু হাত্তা কান্নাহু মুনযিরু জাইশিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন জুমার খুতবা দিতেন অথবা কোনো জায়গায় ভাষণ দিতেন, তিনি এত শক্ত ভাষায় কথা বলতেন, মনে হচ্ছে তার চেহারা এখন লাল হয়ে গেছে আর তিনি প্রচণ্ড রেগে গেছেন, কণ্ঠ একেবারে উঁচু হয়ে গেছে। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে ইমাম সাহেব জুমার দিন বয়ান করবে নরম ভাষায়, তে এত রাগারাগি করে কি লিগা? এ কথাটা কিছু সত্য কিছু ভুল। হ্যাঁ, সব সময় রাগারাগিও করা যাবে না, আর সব সময় একেবারে তেল পিছলাভাবে কথাও বলা যাবে না। যেটা রাগের কথা ওটা রাগের সাথে বলতে হবে, যেটা ঠান্ডা কথা ঠান্ডা মাথায় বলতে হবে, যেটা বুঝের কথা এটা বুঝের মাধ্যমে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বয়ানে কি রাগ হয়েছেন? আর সব বয়ানে কি তিনি একেবারে কাঁদছেন? সব বয়ানে কি একেবারে এই নরম ভাষায় বলছেন? যেটা শক্ত করে বলকার ওটা শক্ত করে বলতে হবে। কোনটা শক্ত, যেটার গুরুত্ব বেশি, যেটা ভয়াবহতা বেশি, সেটা তিনি রাগ করে বলছেন। বেদাতের বয়ান করতে গিয়ে তিনি প্রচণ্ড রেগে গেছেন। কি বলছেন শুনুন, তিনি বলছেন শোনো, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর তোমরা জেনে রাখো সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। তাহলে কোরআনটা পৃথিবীতে যত বাণী আছে, ওই রবীন্দ্রনাথের বাণী, নজরুলের বাণী, তারপরে এই শেখ মুজিবুর রহমানের বাণী, বর্তমান প্রধানমন্ত্রীর বাণী, আলেম ওলামাদের বাণী, যে যত বাণী দেখ, এর ভিতরে আল্লাহর দেওয়া কোরআনের বাণীর চাইতে শ্রেষ্ঠ বাণী আসেনি, নেই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে যত বাণী পেশ করুক আল্লাহর বাণী কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো বাণী নেই। এরপরে কি? খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যে যত মানুষকে ভালো পথ দেখাক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দেখাইছেন, যে হিদায়াত দেখাইছেন, যে পথ দেখাইছেন, এই পথের চাইতে, এই রাস্তার চাইতে, এই তরিকার চাইতে শ্রেষ্ঠ কোনো রাস্তা, তরিকা, পদ্ধতি আর নাই। তাহলে শ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী কোরআন, আর শ্রেষ্ঠ হেদায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা, যে হেদায়েত দেখাইছেন ওই হেদায়েত। রাসূলের হেদায়েত কোথায় পাবো? হাদিসের কিতাবে।
তাহলে সহজে দুইটা পেলাম, একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস। আচ্ছা, এখন এই কোরআন এবং হাদিস এটাই হলো ইসলামের মূল সংবিধান। এর মধ্যে ইসলাম আছে, যেটা কোরআনেও নেই হাদিসেও নেই সেটা ইসলামে নেই। যা কোরআনে আছে যা হাদিসে আছে ওটাই ইসলামে আছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটাই হলো সঠিক ইসলাম। কোরআন হাদিসে যা নাই ওটাকে যুক্ত করা ওটাই হলো বেদাত, এটাই হলো বেদাত। একটা আমল চলছে, করতেছে, আলেমকে জিজ্ঞেস করেন, আলেম সাহেব আমাদের সমাজে এই লোকরাই আমলগুলো করে, এটা কোথায় আছে? এটা করতে পারে, জায়েজ আছে। জায়েজ আছে, কোন দলিল? কি দলিল জানি না। উদাহরণ দিবে, একটা উদাহরণ দিলে আর বুঝবেন। উদাহরণ দিই, যেমন আমাদের সমাজে, আপনাদের নড়িয়া কেমন আমি জানি না, মাদারীপুরের খোঁজখবর আমি জানি, যেমন লোকটা মারা গেছে, জানাজা শেষ, মাটি দিবে, পুরুষটা গিয়ে মাটি দিল, মহিলাদের জন্য এক গামলা মাটি নিয়ে, এক বল মাটি নিয়ে মহিলাদের কাছে পাঠাইলো। তো মহিলারা করলো ওই বল থেকে মাটি উঠেই আবার বলের ভিতর রেখে দিল, সেই মাটিটা আবার কবর এসে দিয়ে দিল। এরকম সময় আপনাদের এলাকা আছে? আছে। আচ্ছা, ওইটা হয়তো পরিবর্তন হতে পারে, কোনো ব্যাপার না, আছে কি? আচ্ছা, এখন যে আমলটা করলো তাকে যদি ধরে জিজ্ঞেস করি, ভাই এটা কোথায় পাবে? ভাই আমি তো জানি না, আগে দেখে দেখে আসছে করতেছে, যাক তার কোনো দোষ না, সে তো সাধারণ লোক। এখন আপনাদের মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব এই যে লোকগুলো মহিলাদের মাটির জন্য বলে মাটি নিয়ে যায়, আবার সেই বলের মধ্যে মাটি দিয়ে আবার সেই মাটিটা এখানে দেয়, এটা কোথায় আছে? না ভাই আমি তো কোরআনে আছে কিনা জানি না, হাদিসে আছে কিনা জানি না। আচ্ছা, তাহলে যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, এটা কি? এটা কি? বেদাত। যত ভালো উদ্দেশ্য করেন এটা বেদাত। একটা উদাহরণ দিলাম। এরকম আমাদের সমাজে অনেক বেদাত ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আসলে কোরআনেও নেই হাদিসেও নাই। এটার নাম কি? এটার নাম বেদাত। একটা মজার কথা শুনে রাখেন, বেদাত আর শিরিক এই দুইটা বিষয়ের ব্যাপারে পৃথিবীর সকল আলেমদের এক বিষয়ে একমত। এক পৃথিবীতে একটা আলেম খুঁজে পাবেন না, আপনাদের মসজিদে ইমামরাও পাবেন না, পিড়াইলো হেরা জীব না। হেরা যে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব বেদাত করা যায় সেরকম একটা ফতোয়া দিয়ে দেন, হ্যাঁ পিড়াইলো দেওয়া পারবেন না। শিরক করা যায় তার ফতোয়া দিয়ে দেন, হ্যাঁ পিড়াইলো দেওয়া পারবেন না। ইমামতি ছেড়ে দেবো, তা দিবে না। কেন? পৃথিবীতে একজন আলেমও নেই শিরক করা যায় সেটা বিশ্বাস করে, পৃথিবীতে একজন আলেমও নেই বেদাত করা যায় সেটা বিশ্বাস করে। মানে সবাই একমত বেদাত করা হারাম, শিরক করা হারাম। বেদাত শিরক করলে ঈমান চলে যায়, আর বেদাত করলে আমল চলে যায়, এ সবাই একমত। কিন্তু আরেকটা বিষয়ে দ্বিমত, সেটা কি? যেমন আপনার মসজিদের ইমামই হয়তো সে একটা বেদাত করে, এটা বেদাত সে জানে না, অন্য লোক জানে, তখন দুজনে দ্বিমত হতে পারে। একজনে বলছে এটা করা যাবে, এবং করা যাবে না। যে করা যাবে সে হয়তো জানে না যে আসলে এটা কোরআন হাদিসে আছে কিনা, এটা তার অপরাধ না, জানে না। অনেকে, আমি কি সব বিষয়ে জানি ভাই? আমার অনেক বিষয় অজানা আছে না, থাকতে পারে। তো এরকম আমাদের দেশের আলেমরা সহ বিশ্বের সব আলেম একমত বেদাত করা যাবে না, কিন্তু বেদাত কোনটা কোনটা, শিরক কোনটা কোনটা, এটা নির্ণয়ের ক্ষেত্রে মতভেদ করছে। কেউ হয়তো মনে করছে এটা আসলে বেদাত, কিন্তু সে জানে না আসলে বাস্তবে সেটা বেদাত। এই একটা উদাহরণ দিলাম, আর উদাহরণ সামনে আসবে। আচ্ছা, তারপরে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের মধ্যে বলছেন, শোনো, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, কোরআন আর হাদিস এই দুটাই হলো চূড়ান্ত ইসলামের সংবিধান। এই কোরআন হাদিস বাদ দিয়ে নতুন যেটা বিষয় আবিষ্কার হবে সেটা হলো শাররুন, নিকৃষ্ট, খারাপ, মন্দ। আর শাররুল উমুরি মুহদাসাতুহা, যত নিকৃষ্ট কিছু আসে, শাররুল মুহদাসাতুন বিদআ, নতুন যত কিছু হোক, নিকৃষ্ট যত কিছু হোক, এগুলো সবই হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, আর এই বিদআত যারা করবে তারা সবাই হলো গোমরাহ, তারা সবাই পথভ্রষ্ট। একটা সিরিয়াল মেনটেন করেন। কোরআন হেদায়েতের রাস্তা দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হেদায়েতের রাস্তা দেখায়। কোরআন এবং হাদিসে নাই এমন কোনো বিষয় যদি সে বানায় বা কারো বানানোটা অনুসরণ করে, তাহলে সে ব্যক্তি একটা নিকৃষ্ট কাজ করলো। নিকৃষ্ট কাজ করলে সে গোমরাহ হয়ে গেল। গোমরাহ হওয়ার পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? তাহলে কোরআন হাদিস মানে সুন্নাত এবং তাওহীদের রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর শিরক এবং বেদাত এটার রাস্তা হলো জাহান্নামের রাস্তা। সোজা
রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। এখন আপনি কোনটা চয়েস করবেন, আপনি কোনটি সিলেক্ট করে গ্রহণ করবেন, এটা আপনার ব্যাপার। আপনি কারো জান্নাতে যাওয়া দরকার, তাহলে সহজ কথা, ইমাম সাহেব কোরআন হাদিসে যা আছে আমরা সেটা মানতে চাই, কোরআন হাদিসে যা নাই আমাদের সমাজে থাকলেও ওটা করব না, সোজা কথা। কোরআন হাদিস যা আছে আমাদের সমাজে কেউ না করলেও ওটা করব, কোরআন হাদিসে যা নাই আমার বাপ দাদা 14 গোষ্ঠী করলেও ওটা করবো না, এটাই হেদায়েত। তাহলে আপনি হেদায়েত পেতে 5 মিনিট সময় লাগবে না। মানে ইমাম সাহেবের একটা শর্ত দিবেন, ইমাম সাহেব আপনি কোরআন এবং হাদিসে যা পাবেন তা বলে যাবেন। যদি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বিরুদ্ধে যায় কোনো সমস্যা নেই, কোরআন হাদিসে যা নাই তা যদি বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কোরআন হাদিসে যা নাই ওটা আমরা করতেও চাই না, মানতেও চাই না। এই শর্তটা যদি কোনো মুসলিম মাথায় রাখে ও হেদায়েত পেতে লাগবে 5 মিনিট। কিন্তু কয়জন এই শর্ত মানে? ইমাম সাহেব যখন বললো যে ভাই এটা কোরআন হাদিসে নাই, ইমাম সাহেব ঠিক আছে, কোরআন হাদিসে না থাকলে কী হয়েছে, আলেম ওলামা সব করে, কোরআন হাদিসে না থাকলে কী হয়েছে, এই যে নড়িয়া শরীয়তপুরে সব এলাকায় তো চলতেছে, হেদায়েত পাবেন না? পাবেন না। কারণ নড়িয়া এলাকা দলিল না, সব আলেম দলিল না, সমাজ দলিল না, বাপদাদা 14 গোষ্ঠী দলিল না, দলিল কোরআন আর দলিল হাদিস। কোরআন হাদিসে থাকলে বাপদাদা করলেও করতে হবে, না করলেও করতে হবে, এটাই হেদায়েত, এটাই ইসলাম। আচ্ছা, পরে দেখুন একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা আপনাদের মনে রাখা জরুরি। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সবার সামনে দাঁড়িয়ে ওয়াজ করতেছিলেন। ওই লাইটটা দিয়ে দেন ভাই, ওই লাইট দুটো দিয়ে দেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে দাঁড়িয়ে ওয়াজ করছিলেন। সুম্মা আকবালা আলাইনা, অতবার আমার দিদিকে ফিরলেন। ফাওয়াজানা আলাইয়া ওয়াজানান বাজান মালিগাতান, স্পষ্ট ভাষায়, খুব মর্মস্পর্শী ভাষায় বয়ান করতে শুরু করলেন। আমরা তার বয়ান শুনে মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আজকে জীবনের শেষ বয়ান করতেছেন, আর জীবনে বয়ান করবেন না, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এত গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। এ কথা শুনে আমাদের চক্ষু দিয়ে পানি পড়তেছিল, এ কথা শুনে আমাদের অন্তর গলে যাচ্ছিল। এর মধ্যেই একটা লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমনভাবে বয়ান করতেছেন কাআন্নাহা হাদি মাউইজাতুন মুয়াদ্দিন, আপনি আজকে এমনভাবে বয়ান করতেছেন মনে হয় জীবনে আর কোনোদিন আমাদের সামনে বয়ান করবেন না। আপনি তো বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করতেছেন, আজকে আমাদেরকে বিদায়ী ব্যক্তির মতোই যদি ওয়াজ করেন তাহলে একটা চূড়ান্ত ওয়াজ করে দেন, যেই ওয়াজটা আমাদের আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে। তখন তিনি বলছেন, কি বলছেন? ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার আদেশ করছি। এই যে দেখেন চূড়ান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরেও এই কথাগুলো আপনাকে হেদায়েত দান করবে। আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহকে ভয় করে আমল করে না, কিন্তু সমাজকে ভয় করে আমল করে। এমন মানুষ আছে না নাই? আছে, এমন মানুষ অনেকে আছে। যেমন ধরেন আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম, আমি একজন আলেম মানুষ, আমার শ্বশুরে নামাজ পড়ে না, তাই মনে মনে ভাবলো নামাজ পড়ি না ঠিক আছে, আর জামাই আলেম বেড়াইতেছে, আজকে যদি নামাজে না যায় তো জামাই কী করবে? যাই নামাজ পড়তে। বলেন তো আমার শ্বশুর কার ভয়ে নামাজ পড়ছে? আমার ভয়, জামাইয়ের ভয়ে। একটা উদাহরণ দিলাম, এরকম তো অনেকেই করে। আবার আপনাদের এলাকায় আজকে একটা সালিশি মজলিস বসছে, তা সালিশির মজলিসে এখানে মাঠে বসলো, সালিশি মজলিসে শেষের পথে মাগরিবের আজান হয়ে গেছে। এখন বড় বড় মাতবাররা বেশিরভাগ তো নামাজি না বেনামাজি, এখন মনে মনে বলে এতক্ষণ মাতব্বারি করে বড় বড় ডায়লগ মারলাম, এখন যদি নামাজ না পড়ে যায় তো বড় বড় ডায়লগ মারাতে নামাজ পড়ে না, ওই দেন আজান চলতেছে বাড়ি আটতেছে, নামাজটা পড়ে যাই। কিসের জন্য নামাজ পড়ছে? আল্লাহর জন্য? এই সমাজকে দেখানোর জন্য, সমাজকে সন্তুষ্ট করো। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। নামাজ কেউ দেখুক অথবা নাই দেখুক, আল্লাহর বিধান আমাকে করতে হবে। কেউ দেখো আমার, কেউ দেখা আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর ভয়ে আমি কাজটা করতে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন আবাদান হাবাশিয়ান, আর তোমরা কথা শুনবে আর মানবে, সে যদি একজন হাবশি গোলামও হয়, সে যদি নেতা নির্বাচিত। একটা উদাহরণ, সাময়িক সময়ের জন্য এখন আপনাদের নেতা আমি, সাময়িক এই 1 ঘন্টার জন্য, যেমন কি আপনারা এখানে বসে আছেন, আমি আলোচনা করতেছি। আচ্ছা, কিভাবে নেতা?
আমি যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, আপনারা কেউ আছেন দাদার বয়সী, কেউ আছেন বাবার বয়সী, কেউ আর সমবয়সী, কেউ আছেন ছোট বয়সী। কোরআন হাদিস থেকে বললে আপনি মানবেন কিনা? মানবেন কিনা? কেন বলবেন? ও আমার চেহারা ভালো এর লিগা, আমার ক্ষমতা আছে এর লিগা, কেন মানবেন? হ্যাঁ, যে উনি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতেছেন, অতএব ওনার কথা আমাকে মানতে হবে। এজন্য আল্লাহ রাসূল আদেশ করছেন, যদি সে হাবশি গোলামও হয়, তার কথা যদি কোরআন সুন্নাহ সম্ভব হয়, মানতে আপনি বাধ্য। আচ্ছা, তারপরে তিনি বলছেন, শোনো, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পর দেখবা ধর্ম নিয়ে শত শত মতভেদ। বাস্তবে দেখবেন, যেমন মিলাদ পড়া যাবে কি যাবে না, এই মসজিদের ইমাম সাহেব বলেন কয় জায়েজ, আর এক মসজিদের ইমাম হারাম, আর এক মসজিদের বিদআত, আর এক মসজিদ করলে হয় না, করলে নাই। কেউ ফতোয়া কেউ লাগে মেলে না, কথা সত্য না মিথ্যা। আর একজনে যান মিলাদে যে দাঁড়ায় ভরে, আবার বইয়ে ভরে, কেউ কে দাঁড়ায় পড়তে হবো, কেউ কে বইয়ে থাকতে হইব। এটা কোনটা ঠিক? একজন কয় এটা ফরজ, আরেকজনকে এটা বিদআত, আরেকজনকে হারাম। কারোর সাথে কারো মিল নেই, মতভেদ আছে না নেই? এটা কোথা থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন, আমার পরে ধর্মের মধ্যে অনেক মতভেদ হবে, ওই মতভেদের কথা যদি তুমি মানো, হেদায়েত পাবে না। তোমাকে মানতে হবে কিসের কথা? আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। আচ্ছা, সামনে বলতেছেন, আমার পরে যখন শত শত মতভেদ দেখতে পাবে, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উচিত আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। আমার মানে কার? কোনো ইমামের সুন্নাত, কোনো মাযহাবের সুন্নাত, কোনো আলেমের সুন্নাত, কোনো মুফতির সুন্নাত, না কোনো পীরের সুন্নাত না। কিছু কিছু মানুষ আছে কোরআন হাদিস থাকে থাকুক, না থাকে না থাকুক, মোর পীর করে, মোর পীর জাহান্নামে গেল আমি যাবো, এমন মুরিদ আছে না নাই? এমন মুরিদ এ জীবনে হেদায়েত পাবো না, এ জীবনে হেদায়েত। হাদিস দেখেন, যখন মতভেদ হবে, একজনে করে আর একজন করে না, তখন মতভেদের মধ্যে আমি নাই, আমি কোনো হুজুরে মানতে রাজি না, কোরআন হাদিসে যা আছে আমি ওইটা মানতে রাজি আছি, স্লোগান একটা, তাহলে আপনি হেদায়েত পাবেন। আচ্ছা, তারপরে তিনি বলছেন, শোনো, সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আমার পরে দেখবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে করে, এবং ওমর ইবনে খাত্তাব সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খোলাফায়ে রাশিদিন তারা কিভাবে করে। কারণ আমি যেভাবে হেদায়েত বুঝছি, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই গেছি, তারাও হেদায়েতের উপর থাকবে, তারা যেভাবে আমল করে সেমনি করবো। একথা বলেন নাই পীর সাহেব যেমন করে এমনি করো, একথা বলেন নাই মসজিদে এখন যে হুজুর বয়ান করতেছে এর কথা হলো, আমার কথা মানলে আপনি জান্নাত যাইতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি ভুলও করে ঠিকও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করতেন ধর্মের ব্যাপারে তিনি এক চুল পরিমাণ ভুল করেন নাই। এই সূত্রগুলো আমরা বুঝি না, এজন্যই বিদআতে লিপ্ত হয়ে পড়ি। আচ্ছা, একটা হাদিস আপনাদেরকে বলি, এই হাদিসটা অসংখ্য গোমরা মানুষকে হেদায়েত দান করেছে, অসংখ্য। দেখেন যে আপনি একটু হেদায়েতের খুঁজে পান কিনা এটার মধ্যে। হাদিসটা শুনছেন আপনারা, এইভাবে ভাবেন নাই। সুনান তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা ৭১ দলে ভাগ হয়েছে, এর মধ্যে এক দল জান্নাতি, ৭০ দল জাহান্নামী। খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছে, ৭১ দল জাহান্নামী, এক দল জান্নাতি। অচিরেই আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, তার ভিতরে একটা দল যাবে জান্নাতে, আর বাকি সবাই কোথায় যাবে? বলছে ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা মিল্লাত, একটা দল যাবে জান্নাতে। সাহাবীগণ সাথে সাথে প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, জান্নাতি ওই দলটা কারা? তাহলে আচ্ছা, সাহাবীগণ তো একথা প্রশ্ন করতে পারেন, এই ৭১ দল কারা? কেন প্রশ্ন করেন নাই? সাহাবীদের দরকার জান্নাতি দলে যাওয়া, জাহান্নামী দলে যাওয়া। জাহান্নামী যারা আছে ওরা তো আছে, ওটা আমার দরকার নেই, আমার দরকার জান্নাতি দল কোনটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের পরিচয় বলছে। দেখেন, যদি জান্নাতি দলের পরিচয় এভাবে বলতেন, জান্নাতি দল চরমনাই, সবাই যেহেতু চরমনাই, জান্নাতি জয় আটরশি, সবাই তার দলের নাম রাখতো আটরশি। জান্নাতি দল হলো জামাত ইসলাম, সবাই তার দলের নাম রাখতো জামাত ইসলাম। জান্নাতি দল হলো এই যে নাম বললে ওই নামটা সবাই রাখতো, সত্য কিনা? আর কইতো আমরা এই পথে আছি। দেখেন রাসূল বলছেন, কিন্তু তিনি কোনো দলের নাম বলেন নাই, দলের পরিচয় বলছেন। তাদের আমলটা দেখবা, বিশ্বাসটা দেখবা। কিভাবে? মা আনা আলাইহি,
আমি আছি যেই পথে এবং মতে, তার মানে আমি যা বিশ্বাস করেছি তারা তাই বিশ্বাস করেছে, আমি যা আমল করেছি করতে বলেছি তারা তাই করেছে। ওয়া আসহাবি, আর আমার সাহাবীগণ যা বিশ্বাস করেছে আমল করেছে এইগুলা যারা করে তারাই হলো জান্নাতি। তাহলে জান্নাতি দলের মধ্যে থাকতে হলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন কি বলেছেন তা করতে। জান্নাতি দলের মধ্যে থাকতে হলে সাহাবীগণ কি করেছেন আর কি করতে বলেছেন সেটা যদি আপনি ওই রাসূলও বলেন নাই, সাহাবীও বলেন নাই, কোরআনেও নাই, বাপ দাদা 14 গোষ্ঠী আমল থেকে করে আসছে, হেদায়েত পাবেন পাবেন না। তাহলে ওই 71 ফিরকা জাহান্নামের মধ্যে চলে যাবেন। এখন এজন্য এই হাদিসটা থেকে শিক্ষা কিভাবে হেদায়েত পাবেন? টোটাল ভাগ হবে 73টা, জাহান্নামে যাবে কয়টা? জান্নাতে যাবে কয়টা? আচ্ছা, তাহলে জান্নাতীর দলের সংখ্যা বেশি না জাহান্নামী দলের সংখ্যা বেশি? দলের সংখ্যা বেশি। এখন একটা কথা বলি, আজকে যেমন আমি আজকে আলোচনার শেষে গিয়ে এমন কিছু কথা বলবো, তখন আপনারা বলবেন কি আপনার মুখে আজকে যা শুনলাম জীবনে কোনোদিন কোনো আলেমের মুখে শুনি নেই, আপনার কথা আমার মুখের লিগা সব আলেমরা যা করে তাই ঠিক। এরকম কিছু মানুষ এখানে আছে, এরকম ভাববে, কিন্তু এরা জানে না যে সব সময় মনে রাখবেন অধিকাংশ মানুষই ভুল করে, অধিকাংশ মানুষই গোমরা রাস্তায়, অধিকাংশ মানুষই খারাপ রাস্তায়, আর খুব কম সংখ্যক লোকেই যাবে ভালো রাস্তায়। বাস্তব প্র্যাকটিস করেন। আজকে এখানে আলোচনার ব্যবস্থা করছেন, মসজিদ এখানে ভরে নাই, এই মসজিদের মাঠে একটা গানের আয়োজন করেন, তারপরে একজন শিল্পীরা আনেন, লোক সংখ্যা বাড়বে না কমবে? তাহলে ভালো রাস্তায় লোক বেশি না খারাপ রাস্তায় লোক বেশি? আর আপনি যদি না করেন না এই সবাই যা করে তা করবো, তাহলে সবাই যা করে সবাই তো খারাপ কাজ করে, আপনি খারাপ কাজ করবেন না। এই জন্য অধিকাংশ লোক যা করে ওই থিওরিতে যদি যান তাহলে আপনি হেদায়েত পাবেন না। এখানে আরেকটা বিষয়, 72টা দল হলো জাহান্নামী, একটা দল জান্নাতি। তাহলে আপনাকে বাছাই করে বের করতে হবে কোন দলটা জান্নাতি, আমি সেই দলে যাইতে চাই। কোন দলটা জান্নাতি কিভাবে বুঝবেন? একজন একটা দল করে, আপনি আহেন আমার এই দল করেন, ভালো কথা, আমরা দল করলে কি কয় আমার পীর সাহেব যা করে আপনি তা করবেন, জান্নাতে যাবেন, তাহলে এটা খারাপ দল। আরেকজন আমি যেমন আমি বললাম আমার দলে আসেন, কে করছেন আমার উস্তাদ যা বলছে ওটা করবেন, তাহলে আপনি হেদায়েত পাবেন, তাহলে আমিও গোমরা দলে। আরেকজন রাখলো আসেন আমরা ওই যে আরেকটা দল বানাইছি, সেই দল হলো আমাদের আলেম ওলামারা যে সিদ্ধান্ত দেয় ওটা মানবে, এটা হেদায়েত পাবেন, এইটাও গোমরা দল। যেই দল বলবে আল্লাহ তাআলা কোরআনে যা বলছেন মানতেই হবে, যেই দল বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তাই মানতে হবে, এছাড়া কোনো মানুষের কথা মানা যাবে না, এটাই হলো হক দল, এটাই হলো জান্নাতি দল। কিন্তু এই দলের লোক সংখ্যা সব সময়ই কম, কোনো সময় বেশি হয় নাই, সব সময় কম, সব সময় দেখবেন এই দলের লোক সংখ্যা কম। এজন্য হেদায়েত পাওয়া আসলে অনেক কঠিন। আপনি যদি ওই খাঁটি দুধ খুঁজতে চান পাবেন না, সবাই দুধের মধ্যে পানি দেয়, দরকার নেই, গায়ে একটা কিনে লমু, খাঁটি দুধ পাবেন কিনা? পাবেন। কিন্তু খাঁটি ধর্ম খুঁজতে গেলে অনেক কঠিন, কারণ ওই সব জায়গায় ভেজাল ঢুকে করেছি। ওই ভেজাল থেকে বের করার একটাই মাধ্যম, কে বলে কোরআন মানতে হবে, কে বলে হাদিস মানতে হবে, কোরআন হাদিসে যা নাই ওটা যদি পীর সাহেব করলো 14 গোষ্ঠী করে করা যাবে না, তাহলে এটাই হকের দল, এটাই হকের দল। এভাবে হকের দল বের করতে হবে। আচ্ছা, আলোচনা মনে হয় শেষের দিকে, সময় অত কম, আমি প্রচলিত কয়েকটা বেদাত না বললে আলোচনার হক আদায় হবে না। আচ্ছা, এভাবে বেদাতের অনেক খারাপগুলো দিক আছে, আমরা কয়েকটা খারাপগুলো দিক বললাম, এবং সব শেষে একটা প্রশ্ন যে ঠিক আছে বেদাত তো খারাপ, সব বেদাত কি খারাপ? কিছু কিছু বেদাত করা যাবে। যেমন একবার আমি একটা ভ্যানে উঠছি, তো ভ্যানে একজন পীর সাহেবের ছেলে উঠছে, উনিও আলেম, ভালো কথা। এখন ওরা কথা বলতেছে আমাদের দেশে কিছু লোক বাইরেছে, হ্যাঁ তারা মোনাজাত করে না, মোনাজাত বলে বিদআত। এ করেছে ভ্যান চালায় যে হে, আর ওই যে লোকটা পীর সাহেবের ছেলে এও তো আলেম, হে বলতেছে ও কেরা লাউদি যা কয় একটু আগে আমার ভ্যানে উঠছিল, ভ্যানটা নেমে গেছে গা, ভালো কথা। ওইটার যদি আমি পাইতাম তা ভ্যানের তো ফিরে নামাইতাম, কে লিগা এই বেড়া, যদি বেদাতি মোনাজাত করা বেদাত হয়, তুই ভ্যানে উঠছে, ভ্যানও তো বেদাত, রাসূলের জামানায় ভ্যান ছিল না। বলেন তো এই পীর সাহেবের ছেলে বেদাত বুঝছে না? বোঝে নাই? বোঝে না।
কারণ ভ্যানে হিন্দু ওঠে, খ্রিস্টানও ওঠে, বৌদ্ধ ওঠে। ভ্যান চালাইলে, ভ্যানে উঠলে নেকি হয় কেউ কখনো ভাবে না, কিন্তু অন্যান্য যে আমলগুলো আছে এই আমলগুলোর মধ্যে নেকি আশা করে, যেটার মধ্যে নেকি আশা করে ওটার মধ্যে বেদাত হয়, অন্য কিছুতে বেদাত হয় না। আচ্ছা, এতক্ষণ তো বেদাত নিয়ে অনেক কঠিন কথা বললাম, আপনারা সবাই আমার সাথে একমত, কেউ দ্বিমত না, সবাই একমত না। আলেম ছোট হলেও কথাটা কই যে খারাপ না, চলে, কিন্তু এখন যা বলবো তাতে তো চলবে না। কেউ রাগ করবেন কেন? যখনই একটা বেদাত বলো আপনার সমাজে চলছে তখন দাঁড়াবেন, আপনি এটা মানি না, এখন আলেম আর নাই, আপনি একাই দাঁড়াইছেন আলেম, এমন কে কইবেন না। আর যখন একটা বেদাত করবো ওটা আপনি পিসাব করে দামি, আপনি কি আমার ফিরে চাইতে বড় আলেম, আপনার কথা মানি না, এভাবে উল্টাই দিবেন। অথচ জানেন না যে আপনার পিসাবও মানুষ, আর সমাজের লোকেরাও মানুষ, আলেমরাও মানুষ, আমিও মানুষ। আমিও এক সময় না জানি না অসংখ্য বেদাত করছি, পরে যখন দিই একটাও কোরআনেও নাই হাদিসেও নাই, তো কোরআন না বিশ্বাস করবো কি লিগা? আমার তো জাহান্নামে যাইতে হবে, তখন সেগুলো বাদ দিয়ে দিছি। কেন? উদ্দেশ্য কেন? উদ্দেশ্য একটাই, আমাকে জান্নাতে যেতে হবে। কোথায়? আপনি কি জাহান্নামে যেতে চান? না। আচ্ছা, তাহলে আসেন তো আমাদের সমাজে কিছু বেদাতের কথা আমি বলি, যেগুলা কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু চলছে। দেখেন কয়েকটা উদাহরণ। এক, আল্লাহ তাআলা নিরাকার বলে বিশ্বাস করা। আল্লাহর আকার আছে না নেই? কয়েকজন বলছেন আছে, কিন্তু বাকিরা জিজ্ঞেস করেন কারণ আল্লাহর কোনো আকার নেই। এখন আল্লাহর কোনো আকার নাই, তাকে জিজ্ঞেস করেন বলেন তো কোরআনে কোন জায়গায় আল্লাহ বলছেন আল্লাহর আকার নাই? জানি না। হাদিসে কোন জায়গায় বলছেন আল্লাহ তাআলা আকার নাই? জানি না। তা যেটা কোরআনেও নাই, সেটা হাদিসেও নাই, এই বিশ্বাসটা কি বেদাত? এখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, ঠিক আছে মানলাম আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন না আল্লাহ তাআলা নিরাকার, হাদিসে কোথাও বলেন আল্লাহ তাআলা নিরাকার, তা আকার আছে কোথায় দেখেন তো? এই নেন হাদিস খোলেন, সহিহুল বুখারী ৭৪37 নম্বর হাদিসটা খোলেন।